হাইলাকান্দিতে এই প্রথম স্কুলে স্কুলে গিয়ে নিজে ক্লাস নিচ্ছেন বিধায়ক ডক্টর মিলন দাস। নমস্কার, আপনারা দেখছেন রাজ এইচকে টিভি। আমি রেজাউল ইসলাম। বলতে দ্বিধা নেই, বিগত কয়েক বছর ধরে আমাদের হাইলাকান্দি জেলায় শিক্ষার অভাব নিয়ে বহু চর্চা হয়েছে। শিক্ষার আসল মূল কতটুকু তা হয়তো অনেকেই অনুধাবন করতে পারেননি, কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে, আর তার প্রমাণ দিচ্ছে হাইলাকান্দির মানুষ একজন উচ্চ শিক্ষিত জনপ্রতিনিধিকে বেছে নেওয়ার সুফল। হ্যাঁ, আমরা কথা বলছি বিধায়ক ডক্টর মিলন দাসের। তিনি বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কাউকে আর্থিক দান করলেই প্রকৃত উন্নয়ন হয় না। সমাজের মেরুদণ্ড শক্ত করতে হলে শিক্ষা ও সাহিত্যের বুনিয়াদিকে শক্তিশালী করতে হবে। বিধায়ক পদ পাওয়ার পর থেকেই ডক্টর মিলন দাস এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যা সমগ্র বরাক উপত্যকায় এর আগে কখনো দেখা যায়নি। তিনি কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে না থেকে সরাসরি পৌঁছে যাচ্ছেন হাইলাকান্দির প্রতিটি স্কুলে স্কুলে। এরপর এই স্কুল পরিদর্শন ও তদন্ত করেছেন তিনি, যেখানে গিয়ে তিনি শুধু পরিকাঠামো দেখছেন না, স্বয়ং খতিয়ে দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। ছাত্রছাত্রীরা আদর্শে সঠিক শিক্ষা পাচ্ছে কিনা, মিড ডে মিলের গুণগত মান, শিশুরা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা, নাকি সেখানে কোনো গাফিলতি হচ্ছে। সমস্যার খোঁজ। হাইলাকান্দি থেকে কেন বেশি সংখ্যায় উচ্চ শিক্ষিত যুবক যুবতী ডক্টর, ইঞ্জিনিয়ার বা অভাসিয়ার বের হয়ে আসছেন না, তার আসল খামতি কোথায় তা তিনি খতিয়ে দেখছেন। সবচেয়ে বড় এবং ঐতিহাসিক দৃশ্য দেখা যাচ্ছে তখনই যখন খুদ বিধায়ক ডক্টর মিলন দাস নিজেই চক ডাস্টার হাতে তুলে নিচ্ছেন। যেখানে প্রয়োজন মনে করছেন সেখানে নিজেই ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন, তাদের বুঝাচ্ছেন, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছেন। একজন ডক্টরেট ডিগ্রির শিক্ষিত যুবনেতা যে শিক্ষার মনোন্নয়নে কতটা মরিয়ান হতে পারে, আজ হাইলাকান্দি তথা গোটা বরাক উপত্যকার মানুষ তা নিজের চোখে দেখছেন। আজকের দিনে যেখানে অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধেই শুধু নিজেদের স্বার্থ বা ক্ষমতার পিছনে দৌড়ানোর অভিযোগ উঠে, সেখানে ডক্টর মিলন দাস এক অনন্য নজির সৃষ্টি করলেন। তিনি প্রমাণ করলেন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত। হাইলাকান্দির শিক্ষা ব্যবস্থার এই নতুন ভোরের দিকে এখন তাকিয়ে রয়েছে গোটা জেলাবাসী। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চোখ রাখুন আমাদের রাজ এইচকে টিভি নিউজ চ্যানেলের দিকে। ধন্যবাদ। আমি রেজাউল ইসলাম।